পূর্ণিমার শুভ লগ্নে আপনাদেরকে জানাই কিছু গুরু পূর্ণিমার অজানা তথ্য এবং আধ্যাত্মিক ও পৌরাণিক প্রেক্ষাপট সম্পর্কে, যার সম্পর্কে সাধারণত অনেকেই অগোচর থাকেন বা কেউ জানেন না বললেই চলে। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম মনে করা হয় শিব হচ্ছেন আদিগুরু, যিনি যোগী সংস্কৃতি অনুযায়ী এই পূর্ণিমা তিথিতে আদিযোগী শিব তার প্রথম 7জন শিষ্য সপ্তর্ষিদেরকে যোগ বিজ্ঞান শিক্ষা দেওয়া শুরু করেন এবং বিশ্বের প্রথম আদিগুরু হয়ে ওঠেন, যাতে তারা সমস্ত রকম মোহ মায়া পরিত্যাগ করে সমস্ত কিছুর বন্ধন থেকে মুক্ত হতে পারে এবং সব বিষয়ে পারদর্শী হতে পারেন, সর্বজ্ঞান সম্পন্ন হতে পারে। এবং এরপরে মনে করা হয় মহাভারত এবং 4 বেদ ও পুরাণের রচয়িতা তিনি হলেন মহর্ষি বেদব্যাস। মহর্ষি বেদব্যাসের জন্মতিথি কালকে অর্থাৎ গুরু পূর্ণিমার দিন মনে করা হয়। তো তার মত অনুযায়ী তিনি যেহেতু এই দিনে জন্মেছিলেন, তাই বেদব্যাসের জন্মতিথি অনুযায়ী এই পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমাও বলা হয়। এবং বর্ষা ঋতুর সূচনা, প্রাচীনকাল থেকে বর্ষার শুরুতে এই দিনটি সাধু ও সন্ন্যাসীদের নির্দিষ্ট স্থান থেকে শিক্ষা দেওয়া, ধর্মচর্চার শুভ সময় হিসেবে গণ্য করা হতো, তার জন্যই এই পূর্ণিমা পালন। এবং এরপর আমরা চলে যাব আধ্যাত্মিক ব্যাখ্যার সাথে সাথে কিছু ধর্মের ঐতিহ্য অনুযায়ী। যেমন বৌদ্ধ ধর্মের ঐতিহ্য অনুযায়ী গৌতম বুদ্ধ কী হয়, বোধি লাভ করেন এবং আষাঢ়ী পূর্ণিমার এই দিনেই তিনি সারনাথে তার প্রথম পঞ্চম বর্গীয় শিষ্যের কাছে প্রথম ধর্মবাণী প্রচার করেছিলেন। এবং জৈন ঐতিহ্য অনুযায়ী জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর মহাবীর স্বামী এই বিশেষ দিন তার প্রথম শিষ্য গৌতম স্বামীকে দীক্ষাদান করেন এবং নিজেকে প্রথম গণধর বা অনুগামী হিসেবে মনে করেন। তো কেমন লাগলো আজকের আলোচনা সেটা অবশ্যই জানাবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকতে কিন্তু একদম ভুলবেন না।